ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন বিরিয়ানি। কিভাবে খুব সহজে ঘরে বসে চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়েছি 1 কেজি চিকেন। প্রথমে চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন মাংসটাকে হাত দিয়ে ভালো মতো মেখে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 150 গ্রাম বাটার। বাটারের ভিতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চিকেনের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, চিকেনটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেন ভাজার পরে যে বাটারটা রয়ে গিয়েছে এটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এই বাটারের ভিতরে দিয়ে দিচ্ছি আরও 100 গ্রাম বাটার। বাটারের ভিতরে দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরা জয়ত্রী, 3টা এলাচ, 3টা লবঙ্গ। 1 মিনিট এটাকে আমি বাটারের সঙ্গে ভেজে নিব। 1 মিনিট গরম মশলাটাকে বাটারের সঙ্গে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু আস্ত টমেটো, দিয়ে দিচ্ছি ঝাল ছাড়া চিলি ফ্লেক্স 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। এখন পেঁয়াজ টমেটোটাকে ভেজে নিব। হালকা লাল লাল করে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি ব্লেন্ড করে নিব। এটা চুলা থেকে নামিয়ে ব্লেন্ড করে নিলাম। একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আরও 100 গ্রাম বাটার। বাটারের ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন যে মাংসটা ভেজে রেখেছি সেই মাংসটা মশলার ভিতরে দিয়ে দিলাম। মাংসটাকে মশলার সঙ্গে 3-4 মিনিট কষিয়ে নিব। মাংসটা 3-4 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আরও 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিলাম। 2-3 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটা মাংসের সঙ্গে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়। আমি মাংসের ভিতরে বিরিয়ানির মশলাটা ব্যবহার করিনি, আমি চালের ভিতরে বিরিয়ানির মশলাটা ব্যবহার করব। মাংসটা ভালো মতো রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিব। বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়েছি হাফ কেজি পোলার চাল। পোলার চালটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটারের ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাটারের সঙ্গে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা বাটারের সঙ্গে হালকা করে ভেজে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। এখন যে পোলার চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পোলার চালটা দিয়ে দিলাম। পোলার চালটা আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। চালটা আমি পেঁয়াজের সঙ্গে 4-5 মিনিটের মতো ভেজে নিলাম। চালটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই চালের ভিতরে দিয়ে দিচ্ছি ফুটানোর জন্য পানি। হাফ কেজি চালের জন্য এখানে আমি 1 কেজি পানি দিয়ে দিলাম। এখন আমি এই চালের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। কেউ যদি বিরিয়ানিতে মিষ্টি পছন্দ না করেন চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বিরিয়ানির মশলা। এখন চালের সঙ্গে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। প্রথমে পোলাওটাকে আমি 80% সিদ্ধ করে নিব। পোলাওটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পোলাওয়ের ভিতরে আমি যে মাংসটা রান্না করে রেখেছি মাংসগুলো সরাসরি দিয়ে দিচ্ছি।
এই বিরিয়ানিটা আমি বাটার দিয়ে রান্না করেছি, কেউ চাইলে এটা তেল দিয়েও রান্না করতে পারেন, তবে বাটার দিয়ে রান্না করলে এই বিরিয়ানির স্বাদটা অনেক ভালো পাওয়া যায়। মাংসগুলো চালের সঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি বিরিয়ানিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই বিরিয়ানিটাকে এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি এই বিরিয়ানিটা চুলা থেকে নামিয়ে একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। যারা বাসায় এখন পর্যন্ত বাটার দিয়ে এইভাবে বিরিয়ানি রান্না করে খাননি, বাসায় একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা সাধারণ বিরিয়ানির তুলনায় এই বিরিয়ানির স্বাদটা অনেক ভালো পাওয়া যায়। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এতে করে বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।